সাগর আলী ম্যান ফ্রম মেমারি, অপরদিকে ইচ্ছা চৌধুরী ম্যান ফ্রম বেলেডাঙ্গা। বল হাতে সাজ্জাদ। প্রথম বল দেখলেন এবং যাওয়ার রাস্তাটা প্রশস্ত করে দিলেন, ওদিকে হোয়াইট বলের সংকেত। শুরুতেই হোয়াইট, সাজ্জাদের অতিরিক্ত রানের হাত ধরে খাতা খুলল আরজিএম বহরমপুর দলের। স্ট্রাইকে সাগর আলী, নন স্ট্রাইকে ইচ্ছা চৌধুরী। দুরন্ত ব্যাটিং করে চলেছেন অন্তত যদি গত কয়েকটা টুর্নামেন্ট আমরা দেখি, বিশেষ করে ইচ্ছা চৌধুরী আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য যার খ্যাতি রয়েছে। সাগর আলী মিস্টার আইএসপিএল, তিনি আপাতত স্ট্রাইকে। রিভার্স এবং কি করলেন, পায়ে লেগে বল লাগলো উইকেটে। আর হতাশ নিরাশ শুধু তিনি নয়, তার সমর্থকেরা। ফিরছেন ডাগ আউটে মিস্টার আইএসপিএল ব্যক্তিগত 0 রানে। আর সাজ্জাদের পকেটে নগদ 1000 টাকা। আগেই ঘোষণা হয়েছিল সাহা পরিবারের পক্ষ থেকে সাগর আলীর উইকেটটা তুলতে পারলে 1000 টাকার পুরস্কার, সেটা কিন্তু পেয়ে গেলেন সাজ্জাদ। ধন্যবাদ জানাচ্ছে প্রত্যেকে আবারও সাহা পরিবারকে। এদিকে আরজিএম বহরমপুর ছন্দে ফেরার আগেই ছন্দ পতন ঘটল। সাগর আলীর মতো ব্যাটার তিনি ফিরে গেলেন ডাগ আউটে। হ্যালো, প্লেয়ার টেন্টে প্লেয়ার্স ছাড়া কোনো বাইরেকার কোনো দর্শক প্লেয়ার টেন্টে বসবেন না। শুধু অনলি ফর প্লেয়ার ছাড়া কেউ বসবেন না। ওখান থেকে আপনারা বাইরে বাইরে চলে যান। এই কমিটির ছেলেপেলে যারা আছে দেখো তো, প্লেয়ার টেন্টে প্লেয়ার ছাড়া কেউ বসবে না, অনলি ফর প্লেয়ার্স। নতুন ব্যাটার সংস্কার দানি, এই মুহূর্তে একটা পার্টনারশিপ দরকার, কারণ শুরুতেই যে ধাক্কা আরজিএম বহরম শিবিরের, সেই ধাক্কা সেই প্রাথমিক চাপটা কিন্তু কাটিয়ে উঠতে হবে। সেই ক্ষমতা রয়েছে সংস্কার দানি এবং ইচ্ছা চৌধুরীর মধ্যে। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ আমরা গত ম্যাচটা উপভোগ করেছি। শেষ বেলায় আংশু 11 হারিত তারা জয়লাভ করেছে বটে, তবে সারা ম্যাচ জুড়ে প্রচুর উত্থান পতন আমরা দেখেছি। সাজিদ এবারেও অফ স্ট্যাম্পের বাইরে, আবারও হোয়াইটের ঘোষণা। অতিরিক্তের হাত ধরে আরও একটা রানের শ্রীবৃদ্ধি, সর্বসাকুল্যে দুটি রানই অতিরিক্তের হাত ধরে, একটি উইকেটের বিনিময়ে। কার উইকেট? সাগর আলীর উইকেট। আবারও সামনের পায়ে ভর রেখে হালকা হাতে খেলতে চাইছিলেন। যে বাউন্সটা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি 22 গজে, বোলাররা হয়তো এটাই দিনের ক্রিকেটে মিস করছিলেন। পড়ার পরে উচ্চতা ছিল, তার ব্যাটকে ফাঁকি দিয়ে উইকেট রক্ষকের দস্তানায় এটা ডট বল। এবারে লকলে রাখার চেষ্টা, হালকা হাতে খেললেন। অফ স্ট্যাম্পে ফিল্ডার ছিলেন। ব্যাট থেকে এখনো রান আসেনি। প্রথম 3টি বলের খেলা হয়েছে, 2টি রান, 2টি অবশ্য হোয়াইটের হাত ধরে, একটি বড় উইকেটের বিনিময়ে। সাজ্জাদ দূর প্রান্ত থেকে পরের বল নিয়ে এবারে অফ স্ট্যাম্পের বাইরে সাফল করে এসেছিলেন, এক্ষেত্রেও সম্পর্ক হয়নি। তবে ওদিকে সীমান অতিরিক্তের হাত ধরে আরও একটা রান দলের খাতায়, 3টি রান সব মিলিয়ে, প্রত্যেকটি হোয়াইট। অন্তত স্লটে রাখতে চাইছেন না সংস্কার দানি, যে র্যাডার রয়েছে সেই র্যাডার থেকে বাইরে রাখতে চাইছেন সাজ্জাদ। পরের বল এবারে স্লটে ছিল, আর তাকে শিফট করবেন পার্কিং লটে। ইনিংসের প্রথম ওভার বাউন্ডারি দানির ব্যাট থেকে, সংস্কার দানি। ইনিংসের প্রথম ওভার বাউন্ডারি
সংস্কার দানির ব্যাট থেকে। এখনো পর্যন্ত যে কোটি বল প্রত্যেকটা কিন্তু তার রেডারের বাইরে ছিল, এটি কিন্তু স্লটে ছিল আর তাকে শিফট করলেন ওভার বাউন্ডারিতে। এই ওভার বাউন্ডারিটি নিবেদন করলেন মুস্তাক স্পোর্টস। রান সংখ্যা 9, 1 উইকেটে। এখনো ফিল্ডিং এর রদবদল ঘটানো হচ্ছে। কিছুটা হতাশ বোলার এখানে, ব্যাটের বাইরের কিনারা ছিল সম্ভবত। সংস্কার দানিকে ফেরানোর মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। উইকেট রক্ষক চেষ্টা করেছিলেন, অতিরিক্ত উচ্চতা ছিল। সাজ্জাদ হঠাৎ করে যেন গতিটা বাড়িয়েছিলেন বলে, সেই সঙ্গে কাঁধের ব্যবহার। 5 বলের খেলা হয়েছে, 9টি রান, 1টি উইকেট। সাজ্জাদ দূর প্রান্ত থেকে শেষ বলটা নিয়ে আসবেন। আপনারা দেখছেন রেড টাইগার কাপের 4র্থ ম্যাচ। এবারে অফ স্ট্যাম্পের বাইরের বল, পায়ের ব্যবহার ছিল, সামনের পায়ে ভর রেখে আবারও পুল করতে চাইছিলেন। শেষ বলটা ডট, প্রথম ওভারের পরিসমাপ্তি। প্রথম ওভার খেলার শেষে আরজিএম বহরমপুর তাদের সংগৃহীত রান 9, 1 উইকেটের বিনিময়ে। এই ওভারটি নিবেদন করলেন দিবাকর অ্যাপার্টমেন্ট, রিজু হেলথ কেয়ার, অ্যামাজন মার্বেল হাউস এবং বিশ্বাস হার্ডওয়্যার্স। প্রত্যেকটা ম্যাচ বলা যেতে পারে লো স্কোরিং থ্রিলার, কারণ 8 ওভার ফরম্যাটে সাধারণত আমরা 100+ রান দেখে অভ্যস্ত। এই জায়গায় একটা স্পোর্টিং উইকেট, বিশেষ করে বোলাররা ধন্যবাদ দিচ্ছেন পিচ কিউরেটরকে। তুল্যমূল্য লড়াই প্রত্যেকটা ম্যাচে আমরা দেখতে পাচ্ছি ব্যাট এবং বলের মধ্যে। উত্তেজনাপূর্ণ ম্যাচ এখনো পর্যন্ত আমরা উপহার পেয়েছি, যে কটি ম্যাচের খেলা হয়েছে। দ্বিতীয় ওভারের জন্য মনুকে নিয়ে আসা হচ্ছে। হ্যালো ম্যান তাদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। টুর্নামেন্টে টিকে থাকতে গেলে এই ম্যাচটা তাদেরকে জিততে হবে। এবারে সাফল করে অফ স্ট্যাম্পের বাইরে থেকে মিড উইকেট অঞ্চলের ওপর দিয়ে পাঠালেন জনসমুদ্রে। ইচ্ছা চৌধুরী একেবারে ছন্দে রয়েছেন। এবারে জায়গা করতে চাইছিলেন, এক্ষেত্রে সম্পর্ক হয়নি, এটা কিন্তু ডট। লালবাগের এই আস্তাবল ময়দান যেন আজ এক টুকরো ইডেন। সারা মাঠ দর্শকে কানায় কানায় পরিপূর্ণ। যারা মাঠে আসতে পারেননি তারা কিন্তু চোখ রেখেছেন আয়ুষ রকার্সের ইউটিউব পেজে, যেখানে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আসছে রেড টাইগার কাপের সম্প্রসারণ। রিভার্স, দুজন ফিল্ডারকে ফাঁকি দিয়ে সবুজ মাঠের বুক চেড়ে সীমারেখার বাইরে, 4টি রান। হ্যালো, আমাদের মুর্শিদাবাদের ছেলে ইচা যদি 50 মারতে পারে তাহলে 1000 টাকা পুরস্কার পাবে। ইচ্ছা যদি 50 করতে পারে 1000 টাকা পুরস্কার পাবে। একের পর এক পুরস্কারের ঘোষণা। এবারে খুব একটা পায়ের ব্যবহার করেননি, বলের লাইন থেকে অনেকটা দূরে থেকে ব্যাটটা চালালেন, সম্পর্ক হয়নি, যদিও এটি ওয়াইড বল। হ্যালো হ্যালো, ইচ্ছা যদি 50 করতে পারে আরো 500, টোটাল 1500 সম্রাটের তরফ থেকে। ইচ্ছা চৌধুরী লোকাল বয় বলা যেতে পারে। দূরপাল্লার শট, কালো অন্ধকারে হারিয়ে যাওয়ার আগে স্কোর বোর্ডে আরো 6টা রান। হ্যালো, বাইরের বলটা মাঠে 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 দিয়ে দিও।
বাইরে যে বলটা গিয়েছে সেটা মাঠে দিয়ে দিও, বাইরে যে বলটা গিয়েছে। দল পৌঁছে গেছে ২৬ রানে, চলমান দ্বিতীয় ওভার। এবারে অফ স্ট্যাম্পের বাইরে সার্কেলটাকে ক্লিয়ার করবেন, যেহেতু ম্যান্ডেটরি পাওয়ার প্লে, বল আবারও সীমারেখার বাইরে। ব্যাক টু ব্যাক দুটো বড় শট এইচা চৌধুরীর ব্যাট থেকে। ইছা চৌধুরী ঘরের মাঠ বলা যেতে পারে, একটু বাড়তি চাপ থাকবে তার উপরে, তবে সেসবকে তোয়াক্কা না করে একের পর এক বড় শট খেলছেন। ঔদ্ধত্যময় যৌবনে চেতনাময় ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। যেভাবে হাতের ব্যাটকে হাতিয়ার করে একের পর এক বড় শট আসছে ইছা চৌধুরীর ব্যাট থেকে, তাতে উত্তরণের পথটা কিন্তু প্রশস্ত হচ্ছে দলের। বলতে বলতে দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি, দ্বিতীয় ওভার খেলার শেষে আরজিএম বহরমপুর ৩০-১ উইকেটে। এই ওভারটি নিবেদন করলেন আলিসবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্যান্টাসি হলিডেজ, দ্য লেক সাইড বিস্ট্রো, মা হেলথ কেয়ার ওয়াটার। প্রচুর দর্শক আজকে মাঠে উপস্থিত হয়েছেন, বিভিন্ন বয়সের দর্শক, মহিলা দর্শকও চোখে পড়ছে। আজকে ৮ থেকে ৮০ সবাই বলছে চলো আস্তাবল ময়দান থেকে ঘুরে আসি। মনু মনু বলু নতুন বোলার গোলুকে নিয়ে আসা হয়েছিল। প্রথম বলটা ডট, দ্বিতীয় বল থেকে বাউন্ডারি। চলমান তৃতীয় ওভার, একদিকে সংস্কার দানি, অপরদিকে ইছা চৌধুরী। ৬ বল থেকে ২০ রানে অপরাজিত ইছা চৌধুরী। এই মুহূর্তে যেন বলকে ফুটবল দেখছেন। ২২ গজের চরিত্র সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল, কারণ এটা তার ঘরের মাঠ। ঘরের মাঠে ঘরের ছেলে পারফর্ম করবে, অন্তত সমর্থকরা এমনটাই প্রত্যাশা করছেন। ৩৪-১ উইকেটে গোলু। এবারে হাওয়াই বল, সংস্কার দানি, মিস টাইম শট, যদিও কাছে পিঠে কোনো ফিল্ডার নেই। একটিবার প্রান্ত বদল। স্ট্রাইকে এই মুহূর্তে সব থেকে বিপজ্জনক ব্যাটার ইচ্ছা চৌধুরী। একদিকে হ্যালোম্যান, অপরদিকে আরজিএম বহরমপুর। তুল্যমূল্য লড়াই, বিশেষ করে হ্যালোম্যান তাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ। টুর্নামেন্টে টিকে থাকতে গেলে এই ম্যাচটা তাদের কাছে ডু অর ডাই ম্যাচ, জিততেই হবে। গোলু, সামনে ইচ্ছা চৌধুরী। হারুনদা জনিদা একটু আসবে মুখমঞ্চে। হারুনদা এবারে এলেন, দেখলেন এবং জয় করলেন। মিডিকেট অঞ্চলের ওপর দিয়ে বল আবারও সীমারেখার বাইরে, ওভার বাউন্ডারি।
এই ওভার বাউন্ডারিটা নিবেদন করলেন বিএসএনএল ভারত ফাইবার। ভালো বল, ভালো বলকে সম্মান দিলেন, কপি বুক স্টাইলে একবারে ডিফেন্স করলেন। রান নেওয়ার কোনো প্রয়াস ছিল না অন্তত এই বলে। আরও একটা ডট, ওভারের শেষ বল। গোলু এ ওভার থেকে এখনো পর্যন্ত 11টা রান খরচ করেছেন, 8 বল থেকে 26 রানে অপরাজিত। ইচ্ছা চৌধুরী শেষ বলের জন্য প্রস্তুতি নিচ্ছেন। রিভার্স, তবে তাকে ফাঁকি দিয়ে বল উইকেট রক্ষকের দস্তানায়, এটি কিন্তু ডট। তৃতীয় ওভার খেলার পরিসমাপ্তি। তৃতীয় ওভার খেলার শেষে আরজিএম বহরমপুর তাদের সংগৃহীত রান 41 এক উইকেটে। একটি মাত্র উইকেট, যেটা সাগর আলী, তিনি ফিরে গেছেন ডাগ আউটে। এই ওভারটি নিবেদন করলেন ডেক্সন ব্যাটারি, নাই হাভেলি এবং মা হেলথ কেয়ার ওয়াটার। চতুর্থ ওভারের জন্য সৌভিক পালকে নিয়ে আসা হচ্ছে। নৈশালোকে ক্রিকেট, আস্থা বলের মাঠ, একটা আলাদা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে এই মুহূর্তে। সংস্কার দানি হাওয়ায় ব্যাটটা চালিয়েছিলেন, তবে অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে, এক্ষেত্রে কিন্তু ডট বল। অন্তত সাগর আলী ফিরে যাওয়ার পরে একটা পার্টনারশিপের প্রয়োজন ছিল, সে পার্টনারশিপটা কিন্তু এখন তৈরি করেছেন এই মুহূর্তে সংস্কার দানি এবং ইচ্ছা চৌধুরী। বিশেষ করে 41 রানের পার্টনারশিপ, 40 রানের পার্টনারশিপ। সংস্কার দানি যেন আগের বলের রিপ্লে দেখলাম আমরা, একই লাইনে বল আর একইভাবে ব্যাটটা চালালেন, রেজাল্টও সেম, ডট। 41-এ দাঁড়িয়ে দল। অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা বারবার যে চর্চাটা করছি হ্যালো ম্যান তাদের দৃষ্টিকোণ থেকে, প্রথম ম্যাচটায় তারা পরাজিত হয়েছে, টুর্নামেন্টে টিকে থাকতে গেলে এই ম্যাচে অবশ্যই জয়ের প্রয়োজন। আবারও চমৎকার লাইন এবং লেন্থ। প্রথম 3টি বল সৌভিক পালের। এই ধরনের 22 গজে, এই ধরনের ফরম্যাটে ব্যাক টু ব্যাক 3টে বল ডট করিয়েছেন সংস্কার দানিকে। খুশি হবেন পারফরমেন্সে দলীয় অধিনায়ক, বিশেষ করে সৌরভ হালদার। 41 3 উইকেটে। এবারে বড় শট, ফিল্ডার ছুটছেন বলের নিচে। চেষ্টার প্রশংসা করতে হয়, অনেকটা দূরত্ব অতিক্রম করে প্রায় পৌঁছে গেছিলেন, শরীরটাকে শেষ মুহূর্তে হাওয়ায় ছুঁড়ে দিয়েছিলেন। আমরা জায়ান্ট স্ক্রিনে আরো একবার দেখে নেব, দূরপাল্লার শট, অনেকটা দূরত্ব অতিক্রম করে ফিল্ডার শেষ মুহূর্তে শরীরটাকে হাওয়ায় ছুঁড়লেন, ক্যাচ হয়নি, নিশ্চিতভাবে বাউন্ডারিটাকে বাঁচালেন। যেখানে 4টি রান আসতে পারতো সেই জায়গায় 1টি রানেই সন্তুষ্ট থাকতে হতো। এই ওভারের প্রথম রানটা এলো সর্বসাকুল্যে 42। স্ট্রাইকে এবারে ইচ্ছা চৌধুরী, আর ইচ্ছা স্ট্রাইকে আসা মানে দর্শকদের একটু নড়ে বসা, কারণ এই বুঝে উড়ে আসবে ওভার বাউন্ডারির ক্যাচ। ইচ্ছা আসে মানেই বল যাবে মাঠের বাইরে, আর স্কোর বোর্ডে দিয়ে যাবে আরো হাফ ডজন রান। ম্যাচ অফিসিয়াল একবার ফ্রন্ট ফুটটা চেক করে নিতে চাইছেন, আর এদিকে ইচ্ছা চৌধুরী ধীরে ধীরে সেই
অর্ধশত রানের দিকে অগ্রসর হচ্ছেন। 32 রানে পৌঁছে গেছেন মাত্র 10টি বল থেকে, যার মধ্যে 4টি ওভার বাউন্ডারি এবং 2টি বাউন্ডারি। সর্বসাকুল্যে 48 এক উইকেটে। এরই ফাঁকে আপনাদের জানিয়ে রাখি, যারা এই টুর্নামেন্টের যিনি ম্যান অব দ্য সিরিজ হবেন, তিনি পাবেন একটা ইলেকট্রিক স্কুটি। যে দল চ্যাম্পিয়ন হবে সেই দলের যিনি ওনার থাকবেন রেড টাইগার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে, তার হাতে উঠবে একটা 10 গ্রামের সোনার চেন। চ্যাম্পিয়ন দলের জন্য 3 লক্ষ টাকা এবং চ্যাম্পিয়ন্স ট্রফি স্পন্সর করছেন সম্মানীয় ইন্দ্রজিৎ ধর এবং বিশ্বজিৎ ধর মহাশয়। সিদ্ধান্ত আসবে জায়ান্টস কিনে, ইটস এ ফেয়ার ডেলিভারি। ওভারের শেষ বল নিয়ে সৌভিক পাল দৌড় শুরু করবেন। এই ওভার থেকে মাত্র 7টি রান খরচ করেছেন। শেষ একটি বলের খেলা এখনো বাকি রয়েছে। 48 এক উইকেটে। দূর প্রান্ত থেকে সৌভিক পাল পরের বল নিয়ে ডাউন দ্য গ্রাউন্ড, জোরালো শট, ফিল্ডার আছেন, তবে একটি রানে এক্ষেত্রে ইচা চৌধুরীকে সন্তুষ্ট থাকতে হবে। 4 ওভারের খেলা শেষ। 4 ওভার খেলা শেষে আরজিএম বহরমপুর তাদের সংগৃহীত রান 49 এক উইকেটে। পরের 4 ওভারের জন্য আমন্ত্রণ জানাবো কামরান ভাইকে। তার আগে জানিয়ে রাখি 5 নম্বর ওভারটা সারপ্রাইজ ওভার। ওয়েলকাম কামরান ভাই। शुक्रिया सोना भाई। RGF won the toss and elected to bat first. टॉस जीतने के बाद बैटिंग करने का फैसला। शुरुआत में ताबड़तोड़ पिटाई की है, खास करके ईचा चौधरी, और चौधरी साहब ने वो गेंदबाज को रिमांड पे ले लिया है। मैदान के चारों तरफ इस लड़के ने बाउंड्री की झड़ी लगा दी है। 11 बॉल 33 रन। ये शॉट देखिए, सुपर्ब शॉट। इस बल्लेबाज का स्टाइल अलग है, स्वेग अलग है। ईचा ने गेंद को एक बार फिर फेंका बाउंड्री के बाहर। गेंदबाज कोई भी हो, पर उनका स्वागत ही अपने अंदाज में करेंगे बाउंड्री के साथ। पहली बॉल पे जड़ दिया है 4। फील्ड पोजीशन में बदलाव करते हुए गेंदबाज। और दूसरी बॉल, व्हाट अ शॉट, शॉट ऑफ द मैच। इस शॉट को एक बार नहीं बार बार देखिए, लगातार देखिए, क्या गजब का छक्का मारा ईचा चौधरी ने।
ईचा चौधरी दाएं हाथ का वो बल्लेबाज जो सिर्फ बैटिंग नहीं करता बल्कि गेंदबाजों के अरमानों की दीवारें तोड़ देता है। इनके शॉट्स में क्लास, टाइमिंग और सबसे बड़ी बात कॉन्फिडेंस का तरका। तीसरी बॉल ये कहां गई? नहीं, इस बार ले को पेस गति में परिवर्तन, ऊपर रखी गई लेन थी, बॉल के नीचे तो आ गए थे पर संपर्क वो ठीक ठाक हुआ नहीं। तीसरी बॉल हो जाएगी डॉट। ईचा चौधरी, इनके पास सब कुछ है, तकनीक भी, ताकत भी और टेम्परामेंट भी, जो बड़े खिलाड़ियों की पहचान होती है। लो फुल टॉस, बॉल को एक बार फिर टांग दिया है हवाई यात्रे पे, एक और छक्का। साउंड ऑफ ये सुपर ओवर चल रहा है और 12 रन के पार पहुंच गया ये ओवर। मैजिक ओवर चल रहा है, 4 बॉल में आ चुके हैं 16 रन, मतलब 6 और रन ऐड होगा इस ओवर में। ईचा चौधरी 15 बॉल 49 रन। अंतिम बॉल, अंतिम बॉल, चलिए सिंगल के साथ अर्धशतक हो गया है पूरा। ईचा चौधरी वेल प्लेड, शतक अभी आधा है पर क्या समा बांधा है, गेंद को दर्शकों के बीच में टांगा है। ईचा चौधरी, रिमेंबर द नेम। একবার ইচার জন্য সবাই জোরে হাততালি। আমাদের মুর্শিদাবাদের ছেলে ফার্স্ট 50 হলো এই মাঠে, আর এর সাথে সাথে ইচা জিতে গেল 1500 টাকা। ইচা যদি এখান থেকে 100 মারতে পারে, ইচার জন্য 5000 টাকা। रेड टाइगर कप का पहला 50 आया ईचा चौधरी के बैट से। अंतिम बॉल, फुल टॉस, ये संस्कार का है प्रहार और गेंद को भेज दिया है सीमा रेखा के पार। पांच के बाद 78 पे 1, 18 बॉल से शेष। रेड टाइगर कप 2025, मुर्शिदाबाद की शान, क्रिकेट का तूफान। ये मुर्शिदाबाद जीलेगा, ये सबसे बड़ा क्रिकेट टूर्नामेंट है। एक ऐसा त्योहार जिसे हर धर्म के लोग, हर मजहब के लोग मिलके बनाते हैं। आज से शुरू हो चुका है रेड टाइगर कप का त्योहार, जो 4 तारीख तक। पहली बॉल, कनेक्शन ठीक ठाक हुई नहीं, डीप मिड विकेट पे फील्डर है तैनात, रन मिलेगा मात्र 1। इससे पहले जितने भी मैच हुए सभी टीम के कप्तान ने टॉस जीत के फील्डिंग चुनी, पर ये आरजीएम ब्रह्मपुर, इनके कप्तान ने कहा कि मैं अलग करूंगा, टॉस जीतूंगा और पहले बल्लेबाजी करूंगा। और सामने वाली टीम के गेंदबाज के ऊपर कहर बन के टूटे हैं दोनों बैटर। दूसरी बॉल, ये भी कनेक्शन सुपर्ब है, मस्त है, जबरदस्त है। संस्कार इस ओवर का जड़ दिया है पहला छक्का। एक तरफ है ईचा चौधरी, दूसरे तरफ है संस्कार। इस बार सामने की तरफ फ्लैट एंड फ्यूरियस, व्हाट अ शॉट, एक और छक्का।
ओहो, एक तरफ है कुआं तो दूसरी तरफ है खाई और दोनों छोर से हो रही है भरपूर पिटाई। तो गेंदबाज किन से बचोगे भाई, बिल्कुल ताबड़तोड़ पिटाई कह सकते हैं। चौथी बॉल लॉन्ग ऑफ के ऊपर से नहीं, अच्छी फील्डिंग हुई है। लग रहा था कि बाउंड्री क्लियर कर जाएगी पर लॉन्ग ऑफ के फील्डर की तारीफ करनी होगी। अच्छा एफर्ट। 91 पे 1। नहीं, ये खराब बॉल है और इतनी दूर मारा है संस्कार ने कि शायद ही वापिस आई बॉल बाहर से। इस ओवर का तीसरा छक्का। संस्कार ध्यानी ये त्रुप का इक्का और लगा रहा है छक्के पे छक्का। दोनों तरफ से जोरदार दमदार पिटाई। 97 पे 1। अंतिम बॉल। अंतिम बॉल, हवा में बॉल है, फील्डर दौड़ रहे हैं कैच के लिए पर उनके पहुंच से दूर थी बॉल। अंतिम बॉल पे आएगा सिंगल। इस ओवर में आ गए 20 रन। 6 के बाद 98 पे 1। आरजीएम की टीम 12 बॉल्स का खेल अभी भी है शेष। सबसे हाईएस्ट स्कोर बने हैं 91, पहले मैच में बने थे। अंशु 11 हारित ने बनाया था और उनको आसानी के साथ चेस कर लिया गया था ओम साई बाबा की टीम के द्वारा। पर आज के दिन का अभी तक का वो सबसे बड़ा स्कोर 98 पर 2 ओवर अभी भी शेष है। 6 के बाद 98 पे 1। दोनों बल्लेबाज आज सोच के आए हैं कि आज रोकना नहीं है, आज सिर्फ ठोकना है। तो ऐसी पिटाई की है कि गेंदबाज की लाइन लेंथ वो बिगाड़ के रख दिया है। गेंदबाज लाइन लेंथ भूल गए कि अब बॉल कहां डालेंगे। संस्कार ध्यानी 18 बॉल 37 रन। और पहली बॉल एक बार फिर बॉल को उड़न तस्तरी बनाया है संस्कार ने। खेल नहीं, खिलवाड़ हो रहा है गेंदबाज के साथ, उनकी भावनाओं के साथ। अभी जो मैच चल रहा है वो बल्लेबाज और दर्शक के बीच में। गेंदबाज या फिर फील्डर वो सिर्फ दर्शक बने हुए हैं मैदान के अंदर। पहली बॉल पे छक्का, दूसरी बॉल डॉट। 10th ओवर चल रहा है, गेंदबाजी आसान होती नहीं है इस सिचुएशन में। तीसरी बॉल, स्विच हिट मारने का प्रयास। 6 ओवर्स 8 ओवर्स के जो मुकाबले होते हैं उसमें गेंदबाज के लिए बचना बहुत मुश्किल होता है। कुछ अलग करना पड़ेगा गेंदबाज को। पहली बॉल छक्का, उसके बाद अच्छा कमबैक किया गेंदबाज ने। इस दोनों जोड़ी को तोड़ना पड़ेगा। चौथी बॉल, फुल टॉस, 2 फील्डर के बीच से गेंद को निकाला है। डीप मिड विकेट लॉन्ग ऑन के बीच से एक बहुत बड़ी दरार थी, उस दरार को भेदा है, तोड़ा है संस्कार ने। दोनों फील्डर बॉल की तरफ भागे थे पर संस्कार ध्यानी का ये चाबुक वाला शॉट था। इस शॉट में इतनी ताकत थी कि फील्डर को पकड़ पाना बहुत मुश्किल था। 5वीं बॉल, इनके पाले में बॉल
तो जाएगी दर्शक के हवाले में बॉल। संस्कार का 50 हो गया है पूरा। 23 बॉल 53 रन। एक ही मैच में दो अर्धशतक के वीर आपने देखा। पहले ईचा चौधरी ने जड़ा अर्धशतक और फिर संस्कार ध्यानी के बैट से निकला। একবার সংস্কারের জন্য জোরে হাততালি। इस टाइम पीछे फील्डर नहीं, बन के रह जाएंगे दर्शक। एक समय लगा कि बॉल फील्डर तक पहुंचेगी। बैट के बिल्कुल ऊपरी सतह पे बॉल लगी थी, स्टिकर पे लगी थी। मिस टाइम हुए, फिर भी मिल गया छक्का संस्कार को। ये देखिए बिल्कुल स्टिकर पे जाके बॉल लगी थी। एक समय लग रहा था कि आउट हो जाएंगे, कैच पकड़े जाएंगे, लेकिन फील्डर के सर के ऊपर से निकल गई बॉल दर्शक दीर्घा में। 7 के बाद 120 पे 1। संस्कार ध्यानी 24 बॉल 59 रन। ईचा चौधरी 17 बॉल 51 रन। दूसरे विकेट के लिए 119 रनों की ताबड़तोड़ साझेदारी। अंतिम ओवर का खेल है शेष। स्ट्राइक पे हैं द डेंजर मैन, एक हार्ड हिटर बल्लेबाज, मुर्शिदाबाद का तूफान, मुर्शिदाबाद का शेर ईचा चौधरी। पहली बॉल। ईचा चौधरी के पास जब कवर्ड से ऊपर मारने की ताकत है, इस बल्लेबाज के पास काबिलियत है, तो फिर इस तरीके का शॉट वो शोभा नहीं देता ईचा चौधरी को। पहली बॉल डॉट। दूसरी बॉल, ये अच्छा शॉट है, पीछे फील्डर डीप एक्स्ट्रा कवर्स पे। जब तक गेंद को फील्ड करेंगे, थ्रो करेंगे, स्ट्राइक रोटेट कर लेंगे ईचा चौधरी। 2 बॉल पे आया 1 रन। ये अब थोड़ी सी वो ट्यूब आने की संभावना हो चुकी है। पीछे फील्डर डीप स्क्वायर लेग पे तैनात, पर उनसे नहीं रुकी है बॉल। मिल गया 4 संस्कार को। बॉल अच्छी थी। अगर आप ऐसे साधारण फील्डिंग करते हैं तो फिर गेंदबाज क्या करेंगे। गेंदबाज के साथ ऐसे तो न्याय बल्लेबाज भी नहीं कर रहे हैं और न्याय फील्डर भी नहीं कर रहा है, तो फिर गेंदबाज जाए किधर। डाउन द लेग साइड, वाइट का इशारा। दोबारा डालिए बॉल एस मोनू। शुरू से जो ताबड़तोड़ पिटाई का सिलसिला रहा, सागर अली थोड़े से सस्ते में आउट हुए, बैट उनका चला नहीं। फिर उसके बाद जो धूम धड़ाका किया है बीजीएम के आरजीएम के बल्लेबाजों ने। ईचा चौधरी आने के साथ एक ही गियर में इन्होंने पिटाई किया है, वो भी टॉप गियर में। संस्कार ध्यानी दोनों ने मिलकर के सामने वाली टीम की गेंदबाजी अटैक को ध्वस्त कर दिया। 5वीं बॉल, एक बार फिर डालिए बॉल एस मोनू। एक और वाइड। 7.4 ओवर 127, 1 विकेट। अच्छा खासा टोटल है वैसे इस विकेट पे, लेकिन अभी हेलो बैन की बल्लेबाजी बाकी है। पांचवी बॉल सिर्फ ऊपर गई है।
दूरी मिली नहीं है, नीचे फील्डर आ तो गए थे पर पकड़ नहीं पाए कैच को। मिला है मास सिंगल। वैसे एस मोनू अंतिम ओवर काफी बेहतर डाल रहे हैं, मात्र 8 रन दिए हैं 5 बॉल में, जहां हर गेंदबाजों की पिटाई हर एक ओवर में हो रही थी 20 से 25 रन, वहां आप 8 रन देते हैं तो बहुत अच्छी गेंदबाजी। ईचा चौधरी अंतिम बॉल, डीप स्क्वायर लेग पे फील्डर है तैनात, मिलेगा मात्र सिंगल। एस मोनू ने अंतिम ओवर बहुत ही जबरदस्त डाला है, 9 रन दिए इस ओवर में। और आरजीएम पहले बल्लेबाजी करते हुए ठोक डाली है 129 रन। और ये देखिए ईचा चौधरी लोकल बॉय, मुर्शिदाबाद का प्रिंस, आज राजा वाला इनिंग्स खेला है। ক্যামেরাম্যান এদিকে চলে এসো। 130 रनों का टारगेट है हेलो मैन के सामने। হ্যালো হ্যালো হ্যালো। তা আমরা একটু জেনে নিব আজকে আমাদের এই 2025-এর প্রথম সূচনা রেড টাইগার কাপের ডে 1 কেমন লাগছে। অনেক দূর থেকে, অনেক দূর দূরান্ত থেকে আমাদের অনেক দর্শক এসেছে। ভাইয়া इस मैदान में खेलते हुए आपको कैसा लग रहा है? बहुत अच्छा टूर्नामेंट हो रहा है और बहुत अच्छा लगा खेल के। आप कहाँ से आए? मैं राजस्थान जयपुर से। आपका नाम? नयूम सिसोदिया। নঈম সিসোদি রাজস্থান থেকে খেলতে এসেছে। ওর জন্য একবার জোরে হাততালি। রেড টাইগার কাপ টুর্নামেন্ট দাদা কেমন লাগছে? সব মিলিয়ে ভালো। আমরা একটু আগে এসেছি, তো আমরা যে কটা বল দেখলাম ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ গুড। বাড়ি কোথায় দাদার? আমার অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে বহরমপুর। কেমন লাগছে বহরমপুর থেকে লালবাগে এত সুন্দর একটা, মনে হচ্ছে যে একটা ভালো টুর্নামেন্ট অর্গানাইজ করতে পেরেছি আমরা? অ্যাকচুয়ালি এখানে আমরা এসেছিলাম হচ্ছে একটা ফর ওয়ার্ক, কাজ শেষ হয়ে গেছে, তারপর দেখলাম খেলা হচ্ছে, একটা টাইমে খেলতাম, বাট খেলা দেখে খুব ভালো লাগছে। সর্বোপরি হচ্ছে আয়োজন খুব ভালো হয়েছে। বহরমপুরেও আমার মনে হয় না এরকম কাপ অর্গানাইজ হয়েছে, তো ওভারঅল তো খুব ভালোই। থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে। দাদা একটু যদি বলতেন কোথায় থেকে এসেছেন, কেমন লাগছে খেলাটা? আমি অ্যাকচুয়ালি এখানকারই ছেলে, কিন্তু বর্তমানে শিলিগুড়িতে থাকি। এখানে এসছি, এই ধরনের খেলা শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হয়ে গেছে এবং সত্যি খুব উপভোগ্য আর কি। এবং আমাদের মুর্শিদাবাদ ঐতিহাসিক ময়দান আস্তাবল গ্রাউন্ডে হচ্ছে, একদম উপভোগ্য। সকলকেও আপনাদের পক্ষ হয়ে আমন্ত্রণ জানাচ্ছি যেন এই উপভোগ্য ক্রিকেট টুর্নামেন্টটাকে উপভোগ করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ দাদা, পাশে থাকবেন, সাথে থাকবেন। আমরা আরো জেনে নিব সবার কাছ থেকে। ভাই কেমন লাগছে টুর্নামেন্ট? দারুণ লাগছে খেলা দেখতে। মনে হচ্ছে যে আজকে আস্তাবল মাঠ মোটামুটি আমরা ছোটখাটো ইডেনে পরিণত করতে পারছি। হ্যাঁ হ্যাঁ দারুণ দারুণ। আমাদের এখানকার এটাই আস্তাবল মাঠের একটা সৌন্দর্য, প্রচুর দর্শক হয় এবং দেখতেও খেলা খুব ভালো লাগে। ঠিক আছে দাদা, কেমন লাগছে টুর্নামেন্ট? ভালো ভালো লাগছে। কিছু বলবেন এই রেড টাইগার কাপ সম্বন্ধে? ভালো ভালো হোক, ভালোভাবে হচ্ছে, আরো ভালোভাবে হোক, এটাই। কোথায় থেকে? আপনার নাম যদি বলতেন। ইচ্ছাগঞ্জ। নাম? প্রশান্ত দাস। প্রশান্ত দা আমাদের সাথে আছে। প্রশান্ত দা বললো যে খুব ভালো লেগেছে। ভাই কোথায় থেকে এসেছো, কেমন লাগছে যদি একটু বলতে? রামদাসপুর থেকে এসেছি, খুব ভালো লাগছে। ভাই কাটরা ব্রিজ। ক্যাচ পেয়েছো? এখনো পাওনি? ক্যাচের আশায় বসে আছে, ক্যাচ আসবে, যত রাত যাবে তত প্রাইজ বাড়বে। দাদা কেমন লাগছে টুর্নামেন্ট? बहुत अच्छा लग रहा है, हिस्ट्रिकल ग्राउंड है, बहुत अच्छा ईडन जैसे लग रहा है हमको तो, है ना, बहुत अच्छा लग रहा है। और वैसे अच्छा होना चाहिए वैसे, ठीक है। यहीं के हम लालबाग के। আচ্ছা তো আমি শুনে নিব আরো কিছু জনের। কাকু কেমন লাগছে খেলাটা? আপনি তো দেখছেন দীর্ঘদিন ধরে। দেশে কলকারখানা নাই, খেলা আর মন্দির আর মসজিদ দিয়ে এখন গোটা দেশকে মাতিয়ে রেখেছে। এ দিয়ে দেশ চলতে পারে না, এ দিয়ে দেশ জাহান্নামে যাবে আগামী দিনে। এইটুকু বললাম। ধন্যবাদ ধন্যবাদ।
ধন্যবাদ দাদা, মনে হচ্ছে একটু রেগে আছে। যাক, ঠিক আছে। কেমন লাগছে দাদা খেলা? খুব ভালো খেলা হচ্ছে। আমাদের লালবাগ শহরে এত সুন্দর একটা খেলা আয়োজন করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আইস রকার্স বা ইউটিউবে বিভিন্ন রকমের খেলা দেখি, তো গত কয়েক বছর ধরে আমাদের মাঠে মানে আমাদের লোকালে খেলাটা হচ্ছে এবং এই বছর গত বছরের তুলনায় আরো সুন্দর আয়োজন হয়েছে। ধন্যবাদ। এইভাবে আপনারা পাশে থাকবেন, এইভাবে সাথে থাকবেন। অতনু, এই প্রথম সাগর আলীকে দেখতে কেমন লাগলো সামনাসামনি কাছে থেকে আস্তাবল মাঠে? খুব সুন্দর লেগেছে, কিন্তু ফার্স্ট বলে আউট হয়ে গেছে, এটাই খুব দুঃখের ব্যাপার। অনেক আশা করে এসেছিলাম খেলাটা দেখতে, তবে পরের ম্যাচটা ট্রাই করবে ভালো খেলার, আমরা খেলাটা উপভোগ করব। ঠিক আছে, সাগর আলী এবার নাই আউট হয়েছে, সামনেবার আশা করি আরো ভালো পারবে। বলো ভাই। আমরা অনসুমান দার একটা অফার দিতে, মানে আমরা চাই অনসুমান দাকে একটা অফার দেওয়া হোক। ঠিক আছে, ওকে ওকে, সবার জন্য অফার থাকবে, দর্শকদের জন্য। কচিকাচা, তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে আমাদের। কোথা থেকে এসছো? আমরা বরফখানা থেকে। বরফখানা থেকে এসছে। সবাই ক্যাচ ধরার আশায় আছে। ক্যাচ যত সময় যত বাড়বে, ক্যাচের প্রাইজও তত বাড়বে। ভাই কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, আপনারা খুব সুন্দরভাবে আয়োজনটা করতে পেরেছেন এবং দেখেও খুব ভালো লাগছে। প্রচুর দর্শক আছে, সব থেকে ম্যাচটা খুব ইন্টারেস্টিং হলো, ভালো লাগলো, খুব সুন্দর। ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন, সাথে থাকবেন। দাদা, টুর্নামেন্টটা কেমন লাগছে যদি একটু কিছু বলতেন? না না, খুব ভালো লাগছে, অ্যারেঞ্জমেন্টও খুব ভালো হয়েছে। যাক, এইভাবে পাশে থাকবেন, সাথে থাকবেন। খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যে, আমরা কিছুটা আর কভার করব, পরে বাদ বাকিটা করব। আর আইএসপিএল প্লেয়ার্স অনেক মাঠে খেলছে, তাদের খেলা দেখতে পাচ্ছি সচক্ষে। ভাই কেমন লাগছে টুর্নামেন্ট? খুব সুন্দর আয়োজন, খুব ভালো লাগছে। কোথায় থেকে এসছো? ক্যাচ কি পেয়েছো? না, আমরা এইমাত্রই ঢুকলাম। এখন ক্যাচ পাওনি? ক্যাচ এদিকে এসেছে? না না, এদিকে এখনো আসেনি, একটা এসেছিল। বাট তোমাদের ম্যানেজমেন্ট খুব সুন্দর, ভালো লাগছে, আমাদেরকে খুব পছন্দ হয়েছে। আগামী দিন চালিয়ে যাও, এটা আমরা কামনা করি। ঠিক। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমরা মুর্শিদাবাদ বলতে, আমি এখানকারই ছেলে, কিন্তু মুর্শিদাবাদ বলতে আমরা মানে ইতিহাসের শহর জানতাম, কিন্তু জনি দা মানে তুমি, হারুন, তারপরে আমাদের বন্ধু আবির, আমাদের আছে আমাদের নিশান্দা, এরা প্রত্যেকে একটা নতুন পরিচয় দিয়ে দিয়েছে যে না, মুর্শিদাবাদ মানে ইতিহাসের শহরের পাশাপাশি রেড টাইগার কাপ, কোথাও বাইরে গেলে না রেড টাইগার কাপ আর কি, বিগত 2 বছর ধরে। ধন্যবাদ এত বড় কমপ্লিমেন্ট দেওয়ার জন্য রেড টাইগার কাপকে। ক্যাচ এসেছে এদিকে? না না, এখনো তো এই খেলা দিয়ে একটা গেছে বাউন্ডারি, কিন্তু আমাদের এদিকে ঠিক আছে, ক্যাচ আসবে, ক্যাচ আসলে ক্যাচের প্রাইজ যত রাত বাড়বে তত প্রাইজও বাড়বে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সকলকে, মাঠে এসেছেন, আপনারা এভাবে সাপোর্ট করুন। আগামী দিনগুলো আরো বড় বড় প্লেয়ার্স এই মাঠে দেখতে পাবেন। কারণ আম্বালা, জগৎ সরকার, সঞ্জু কানোজিয়া, পিকু পাল সব কালকে আসছে। তো আপনারা আসুন, সবাই আপনারা খেলাটাকে উপভোগ করুন। ধন্যবাদ। স্বাগত প্রত্যেককে আরো একবার দ্বিতীয় ইনিংসে। আরজিএম বহরমপুর এবং হ্যালো ম্যামের মধ্যে এই ম্যাচ। 130 রান লক্ষ্যমাত্রা। প্রথম বল রাইজিং ডেলিভারি অফ স্ট্যাম্পের উপরে দেখলেন এবং যাওয়ার রাস্তাটা প্রশস্ত করে দিলেন। প্রথম বলটা ডট। তো এখনো পর্যন্ত টুর্নামেন্টের সবথেকে হাইয়েস্ট রান 129, যেটা আরজিএম, 1 উইকেটে। অনবদ্য ব্যাটিং সংস্কার দানি এবং দ্য লোকাল হিরো ইচা চৌধুরীর। শট, হাওয়াই বল, ফিল্ডার নিচে, তবে অনেকটা দূরত্ব অতিক্রম করেছিলেন। মিড অনে দাঁড়িয়েছিলেন, সেখান থেকে অন্তত উল্টো ছুটে ক্যাচ তালুবন্দি করা খুব একটা সহজ নয়। 1টি রান, আর তার সঙ্গে সঙ্গে হ্যালো ম্যামের রানের গাড়িটা গড়াতে শুরু করলো এখান থেকে। টার্গেট 130, 130। এই খেলাটা শেষ হলে আমরা একটা আপনাদের জন্য জুবিন গার্গ
জুবিন গার্গ যিনি আসামের জনপ্রিয় শিল্পী শুধু নয়, তিনি গোটা আমাদের ভারতবর্ষের জনপ্রিয় শিল্পী। তার শ্রদ্ধার জন্য আমরা মায়াবিনী শো একটা হবে। আকাশ তেওয়াটিয়া এবারে ব্লক হলে রেখেছিলেন, যেখানে টার্গেট করেছিলেন সেখানেই বল করলেন, একেবারে ব্লক হোল। আরও একটা ডট বল। শুরুর দিকে আক্রমণাত্মক ব্যাটিং করতে হয়, বিশেষ করে প্রথম দুটি ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে, সার্কেলের বাইরে মাত্র দুজন খেলোয়াড়। অফ স্ট্যাম্পের বাইরের বল, অনেক দিকে খেলার চেষ্টা, সৌরভ হালদার কোথাও না কোথাও লাইনটা মিস করলেন, আবারও অ্যাক্রস দ্য লাইন খেলার চেষ্টায় আরও একটা ডট বল। প্রত্যেকটা ডট বল কিন্তু চাপ বাড়াবে সৌরভ হালদার ব্রিগেডের কাছে, অর্থাৎ হ্যালো ম্যাম। অফের দিকে আবারও খেললেন, একটি বারের জন্য প্রান্ত বদল। পরের ম্যাচ একদিকে মনীষ 11 ঝাড়গ্রাম এবং ওম সাই বাবা। ওম সাই বাবা এবং মনীষ 11 ঝাড়গ্রাম। টসের জন্য আসুন বোথ সাইড ক্যাপ্টেন, টসের জন্য আসুন। প্লেয়ার লিস্টে কোনো চেঞ্জ থাকলে সেটা ক্লিয়ার করুন এবং টসের জন্য আসুন বোথ সাইড ক্যাপ্টেন। আবারও সোজা ব্যাটের ব্যবহার করতে চাইছিলেন। অফ স্ট্যাম্পের বাইরে ইয়র্কার লেন্থের বল, শেষ বলটা ডট। প্রথম ওভারের পরিসমাপ্তি। প্রথম ওভার খেলার শেষে হ্যালো ম্যাম তাদের সংগৃহীত রান মাত্র 3, কোনো উইকেট না হারিয়ে। 7 ওভারের খেলা বাকি। 7 ওভার থেকে 127 রান সংগ্রহ করতে হবে। একটা কঠিন টার্গেট, পাহাড় প্রমাণ রান সামনে। যে রান চেস করতে গিয়ে, অর্থাৎ অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে গেলে অনেকটা চড়াই উতরাই, ঘাত প্রতিঘাত সবকিছু যেন উপেক্ষা করে রয়েছে, সবকিছু যেন অপেক্ষা করে রয়েছে। আর সবকিছুকে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে হ্যালো ম্যানের ব্যাটারদের। প্রথম ওভারের শেষে 3, কোনো উইকেট না হারিয়ে 42 বল থেকে 127 রানের দরকার। দুই সূচনাকারী ব্যাটার এখনো 22 গজে অপরাজিত। একদিকে আয়ুষ্মান, অপরদিকে সৌরভ হালদার। উভয়ে 3টে করে বল খেলেছেন, একটা করে রানে অপরাজিত রয়েছেন। পাপ্পি লুবানা পাঞ্জাবের খেলোয়াড়। দূরপাল্লার শট, নিচে ফিল্ডার ছিলেন, তাকে ফাঁকি দিয়ে বল সীমারেখার বাইরে। এই ইনিংসে প্রথমবার বড় শট, 4টি রান যোগ হবে দলের খাতায়। শুরুটা যদিও ভালো হয়নি হ্যালো ম্যানের, কারণ 129 রান চেস করতে গেলে পাওয়ার প্লেটাকে কাজে লাগাতে হবে। প্রথম পাওয়ার প্লের ওভার থেকে মাত্র 3টি রান। পাওয়ার প্লে শেষ ওভার, এই ওভারটাকে পাখির চোখ করতে হবে। সার্কেলের মধ্যে সমস্ত খেলোয়াড়, 2 জন মাত্র বাইরে। এবারে অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে, এটিও ডট। আবার ইনসাইড আউট, সার্কেলটাকে ক্লিয়ার করেছেন, বল যাবে সীমারেখার বাইরে। দ্বিতীয় বাউন্ডারি ওভারের। ম্যান্ডারির পাওয়ার প্লের শেষ ওভার। যে 2 জন খেলোয়াড় সার্কেলের বাইরে রয়েছেন, যদি আমরা দেখি, একজন রয়েছেন লঙ্গনে, অপরজন কাউ কর্নার এবং মিডউইকেট অঞ্চলের মাঝামাঝি, বাকি প্রত্যেকে সার্কেলের মধ্যে। চমৎকার বল। তো সৌরভ হালদারের মতো ব্যাটারকে যেন একটা অদৃশ্য বাঁধনে বেঁধে রেখেছেন। হাত খোলার সুযোগটুকু নেই। অফ স্ট্যাম্পের বাইরে ইয়র্কার লেন্থ, ফুল লেন্থ ডেলিভারি যাকে আমরা বলে থাকি। সর্বসাকুল্যে 11, উইকেট প্রাপ্তি ঘটেনি। এখনো 119 রান দরকার। দীর্ঘ পথ চলা এখনো বাকি রয়েছে। ক্রস দ্য লাইন, আবারও লাইনটাকে মিস করবেন, আবারও ডট বল।
তো এই পাহাড় প্রমাণ রান চেস করতে গিয়ে হ্যালো ম্যানের ব্যাটাররা যত বেশি ডট খেলবেন ততটাই নিজেদের উপরে প্রেসারটা ক্রিয়েট করবেন। বড় শটে ফিরতে হবে। 10টা উইকেট এখনো সুরক্ষিত রয়েছে। এবারে সোজা ব্যাটের ব্যবহার, একেবারে লং অফ অঞ্চল দিয়ে বল যাবে সীমারেখার বাইরে। 4টি রান। সামনের পায়ে ভর রেখে একেবারে ক্রিকেটের ব্যাকরণ মেনে শটটা খেললেন। আর এদিকে দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি 7.50। এই হারে প্রথম দুটি ওভার থেকে রান সংগৃহীত হয়েছে সর্বসাকুল্যে 15, কোনো উইকেট না হারিয়ে। 36 বল থেকে 115 রানের দরকার। অভিজ্ঞতাটা শেয়ার করে নিচ্ছেন অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়েরা। সাগর আলী রয়েছেন, পাপ্পি লুভানা রয়েছেন, ইচা চৌধুরীর মতো ব্যাটার রয়েছেন, সংস্কার দানি রয়েছেন, পাপ্পি লুভানা রয়েছেন, আকাশ তেওয়াটিয়া রয়েছেন। প্রত্যেকটা ওভারের জন্য নতুন নতুন বোলার মোহাম্মদ ফায়াদকে নিয়ে আসা হচ্ছে। প্রথম বল হাওয়ায় এবং স্ট্রেট টু দ্য ফিল্ডার। উইকেট নাম্বার 1 গোস ডাউন হেয়ার। আমাদের মধ্যখানে পেয়ে গেছি আমাদের মাননীয় পৌরপিতা শ্রী ইন্দ্রজিৎ ধর মহাশয়কে। স্যারকে আমি বলবো, স্যার একটু প্লিজ আপনি আসন গ্রহণ করতে। উইকেটটি নিবেদন করলেন দিবাকর অ্যাপার্টমেন্ট এবং দাদুভাই এন্টারপ্রাইজ। প্রথম উইকেটের পতন ঘটল হ্যালো ম্যানের। শুরুতেই ধাক্কা, প্রাথমিক ধাক্কা সামলে উঠতে হবে। তবে প্রথম ইনিংসে আমরা যে আক্রমণাত্মক ব্যাটিং দেখেছি, শুরুতে সাগর আলীর উইকেট হারিয়েছিল দল, সেই প্রাথমিক চাপ কাটিয়ে উঠে একেবারে স্বমহিমায় একদিকে ঈশা চৌধুরী, অপরদিকে সংস্কার দানি হাতের ব্যাটকে হাতিয়ার করে একের পর এক বড় শটে যেভাবে গেলেন, পাহাড় প্রমাণ রানটা একটা স্কোর পরে সেট করলেন 129। ওম সাই বাবা এবং মনীষ 11 ঝাড়গ্রাম বোথ সাইড ক্যাপ্টেন আমাদের টসের মঞ্চে আসুন টসের জন্য। আমরা বারবার রিকোয়েস্ট করছি ওম সাই বাবা এবং মনীষ 11 ঝাড়গ্রাম। তৃতীয় ওভারের প্রথম বল অন সাইডে খেলে দিয়েছেন। ডাউন দ্য গ্রাউন্ড, একটি মাত্র রান, প্রান্ত বদল একবার। 1-2-এ কাজ হবে না, প্রত্যেক ওভারে বড় শট দরকার, তাও ব্যাক টু ব্যাক। সৌরভ হালদার 9 বল থেকে 13 রানে অপরাজিত রয়েছেন। 3টি বাউন্ডারি এসছে তার ব্যাট থেকে। এবারে অফ স্ট্যাম্পের বাইরে থেকে একেবারে মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে ঠিকানা লেখা শট আছড়ে পড়বে জনসমুদ্রে। ওভার বাউন্ডারি। নিউ সেন ব্যাকস্টোর, ওভার বাউন্ডারি। আর রান এক লাফে পৌঁছে গেল 22-এ। আবারও ঠিকানাটা আগেই লিখে দিয়েছিলেন, পথটা দেখানো বাকি ছিল, সেটাই দেখিয়ে দিলেন মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে। ব্যাক টু ব্যাক 2টো ওভার বাউন্ডারি। 1 brings 2। এভাবেই ব্যাক টু ব্যাক বড় শট প্রয়োজন অন্তত এই ম্যাচে, এই লড়াইতে টিকে থাকতে গেলে। সৌরভ হালদার অধিনায়কোচিত ইনিংস, সামনে থেকে লিড করছেন বলা যেতে পারে। 11 বল থেকে 25 রানে অপরাজিত। চলমান তৃতীয় ওভার 28 এক উইকেটে। ওভার বাউন্ডারির হ্যাট্রিক কি আমরা দেখব? মোহাম্মদ ফায়াদ।
আবারও এক্ষেত্রে কিন্তু প্রোটেকশন রয়েছে। ডাউন দ্য গ্রাউন্ড, চমৎকার থ্রো সাগর আলী। প্রথম সুযোগে তালুবন্দি করতে পারলে কিন্তু আরও একটা উইকেট পতনের সম্ভাবনা ছিল, তবে যা হয়নি তা চর্চার বিষয় নয়। একটি রান 29 এক উইকেটে। 31 বল থেকে 101 রানের প্রয়োজন। শেষ বল আকাশ, পর্যাপ্ত পায়ের ব্যবহার ছিল না এই বলে। শেষ বলটা ডট। ফিল্ডিং সাইড তাদের একমাত্র রিভিউ, ব্যাটিং সাইড মাফ করবেন, ব্যাটিং সাইড তারা রিভিউয়ের জন্য আবেদন করেছেন, তারা তাদের একমাত্র রিভিউ সেটা ব্যবহার করতে চাইছেন। নেক্সট খেলা মনীষ 11 ঝাড়গ্রাম ভার্সেস ওম সাই বাবা। দুই দলের ক্যাপ্টেনকে এখানে টস করার জন্য আহ্বান জানাচ্ছি। সিদ্ধান্ত আসবে এটা ফেয়ার ডেলিভারি। সুতরাং তৃতীয় ওভারের পরিসমাপ্তি, 3 ওভারের শেষে 29 এক উইকেটে। শেষ 5টি ওভার খেলার বাকি রয়েছে। 20.20 এই হারে এখান থেকে রান সংগৃহীত করতে হবে। পাপ্পি লুভানা পাঞ্জাবের খেলোয়াড়কে নিয়ে আসা হয়েছে আরও একবার। শুরুতেই রিভার্স এবং সফল প্রচেষ্টা, সীমারেখার বাইরে বল, ওভার বাউন্ডারি। হ্যালো, আমাদের যেখানে টস হয় সেইখানে সেই প্রাইজ সেরিমনি জায়গায় আপনি আসবেন। ওম সাই বাবার ক্যাপ্টেন ইতিমধ্যে এসে পৌঁছিয়ে গেছে। পড়ার পরে অনেকটা নিচু হয়েছিল, আবারও অনেক দিকে খেলার চেষ্টা, এক্ষেত্রে আরও একটা ডট। আমরা আবারও ঘোষণা রাখছি, মনীষ 11 ঝাড়গ্রামের ক্যাপ্টেন প্লিজ টসের জন্য আসুন, আমাদের টসের মঞ্চে টসের জন্য আসুন। ওম সাই বাবা এবং মনীষ 11 ঝাড়গ্রাম পরের ম্যাচ। হাওয়ার সঙ্গে কথা বলতে বলতে বল সীমারেখার ওপারে, আরও একটা ওভার বাউন্ডারি সৌরভ হালদারের ব্যাট থেকে। তো ধীরে ধীরে কিন্তু স্বমহিমায় বিচরণ করতে শুরু করেছেন 22 গজে দলীয় ক্যাপ্টেন সৌরভ হালদার। ব্যাটটা কথা বলছে, ব্যাটটা সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চওড়া হচ্ছে। হাতের ব্যাটকে হাতিয়ার করে একের পর এক বড় শট খেলতে হবে। এবারে ডাউন দ্য গ্রাউন্ড মিড উইকেট অঞ্চলের প্রোটেকশন রয়েছে, বল ফেরত আসবে। সেন্সিবল ক্রিকেট সৌরভ হালদারের, অন্তত ডট খেলতে চাইছেন না। আগের বলে বড় শট, এ বলে সিঙ্গেল। স্ট্রাইকটা রোটেট করতে চাইছেন, একটা পার্টনারশিপ বিল্ড আপ করতে চাইছেন। 26 বল থেকে 88 রানের দরকার। রিকোয়ার্ড রান রেট বাড়ছে, বলের সংখ্যা কমছে। উইকেট নটা হাতে এখনো সুরক্ষিত রয়েছে। অল আউট আক্রমণে ফিরতে হবে। স্ট্রাইকে আকাশ, এবারে কিনারা ছিল, তবে উইকেট রক্ষক কোথাও যেন আবার একটু ভুল করে বসলেন। এদিকে ম্যাচ অফিসিয়াল ফ্রন্ট ফুটটা আরেকবার দেখে নিতে চাইছেন। আসলে এই মুহূর্তে ম্যাচের যা পরিস্থিতি, এখান থেকে জয়লাভ করতে গেলে দুদিক থেকে আক্রমণ করতে হবে। সৌরভ হালদার এখনো পর্যন্ত নামের প্রতি সুবিচার করেছেন, আর কোনো ব্যাটার তাকে যোগ্য সঙ্গটা দিতে পারছেন না। আর যে বহরমপুর যদিও এই মুহূর্তে অনেকটা এগিয়ে। পঁচিশ বল থেকে 88 রানের প্রয়োজন।
ওম সাই বাবা এবং মানিস 11 ঝাড়গ্রাম দু দলের ক্যাপ্টেন প্লিজ টসের জন্য আসবেন। बोथ कैप्टन प्लीज ज्वाइन करेंगे टॉस के लिए, बोथ कैप्टन। इस ओवर के बाद टॉस होगा और मैं रिक्वेस्ट करना चाहूंगा हमारे बीच में टॉस कॉइन के साथ जुड़ेंगे डिग्निटरीज के तौर पर। ওভারের শেষ বল পাপি লুভানাস, সামনে আকাশ, বড় শট, দূরপাল্লার শট, হাওয়াই পথে পাড়ি দিয়ে বল সীমারেখার বাইরে। আরো একটা ওভার বাউন্ডারি ওভারের শেষ বল থেকে। হ্যালো 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 4 ওভারের শেষে 48 এক উইকেটে। পরের 4 ওভার মাইক্রোফোনে কামরান ভাই, আর এখান থেকে যাব টসে যেখানে অপেক্ষা করছে রাজা বাবু। थैंक यू कॉम्बॉक्स, थैंक यू, स्वागत है आप सभी का फिर से एक बार एक और इम्पोर्टेंट मुकाबले में। दो कप्तान हमारे साथ जुड़ चुके हैं। मैं रिक्वेस्ट करना चाहूंगा हमारे पौरसभा के पूर्व पिता श्री इंद्रजीत धौर महोदय हमारे साथ जुड़ेंगे स्पिन करने के लिए कॉइन। और झारग्राम कॉल करेंगे और आप जी सर स्पिन कीजिए। हेड हेड इज द कॉल, इट इज टेल। क्या करना चाहेंगे सर? बैटिंग करेंगे। पिच के हिसाब से बल्लेबाजी, रात का मुकाबला है, कितना स्कोर खड़ा करना चाहेंगे बल्लेबाजी करते हुए? 8 ओवर में 100 से 120 तक ठीक है। कैसा लग रहा है अभी सुबह आपने खेला मुकाबला, अब फिर रात के समय मुकाबला खेलना, कैसा लग रहा है एनवायरनमेंट? अब रात को जब होती है तो बात ही अलग होती है नाइट में। रात में थोड़ा बैटिंग करना थोड़ा टफ होता है, तो इसी हिसाब से बैटिंग कर लिया, चेस करना थोड़ा टफ होगा इसलिए। थैंक यू सो मच एंड बेस्ट ऑफ लक विद मैच। थैंक यू। अगर आप टॉस जीते तो आपका क्या निर्णय होता? फील्डिंग ही लेते। थैंक यू सो मच एंड बेस्ट ऑफ लक विद मैच। द न्यूज़ फ्रॉम द सेंटर, टॉस जीता है ओम साई बाबा ने किया पहले बल्लेबाजी करने का फैसला। चलेंगे यहाँ से कॉम्बॉक्स में, मगर उससे पहले जितने सारे हमारे ओनर्स हैं इस टूर्नामेंट के, उन सभी से रिक्वेस्ट होगा कि प्लीज़ आप हमारे साथ जुड़ेंगे और हम लोग फेलिसिटेशन का कार्यक्रम को आगे बढ़ाएंगे। सर, टूर्नामेंट में आप आए हैं, जिस तरीके से सुबह आप आए थे उद्घाटन समारोह में, अभी यहाँ का माहौल देख के कैसा लग रहा है? देखिए, ये हिस्टोरिकल प्लेस है और मेरा गर्व है मुर्शिदाबाद शहर का जो अस्ताबल मैदान। अभी अच्छा लग रहा है जो कम से कम अभी 2000 आदमी खेला देखने के लिए आया है। सब लोग को मुर्शिदाबाद पौरसभा का पक्ष से असंख्य असंख्य धन्यवाद। और ये हमारा गौरव है रेड टाइगर कप पिछले 3 साल से हो रहा है। इस साल और भी ज़्यादा इसमें अट्रैक्शन है। तो हम चाहेंगे जो ये 4 दिन जो खेला होगा, मुर्शिदाबाद शहर का जो खेला पे भी मानुष है उसको आने के लिए, एंजॉय करने के लिए और फुल सपोर्ट देने के लिए, यही कहूँगा। आशा करब आगामी दिनों अपना এইভাবে সাপোর্ট থাকবে। देखिए, हमारा ये खेला प्रेमी जो शहर का आदमी है और सांस्कृतिक प्रेमी है, ये आस्ताबल ऐसे इतिहास का जो एक पहचाना हुआ मैदान है। इसमें हर तरीके का अनुष्ठान इधर होता है, जैसे बसंत उत्सव होता है। जैसे ये मंच से पिछले साल में मुर्शिदाबाद पौरसभा से एक उपहार दिया था, अगले इस साल भी इस मंच से अगले 25 से दिसंबर बड़ा दिन इधर उद्यापन होगा। साथ साथ बत्सवरण, हैप्पी न्यू ईयर, ये 7 दिन इधर देखिए खेला होगा, उसका साथ संस्कृति होगा, लेकिन थोड़ा अच्छा खाना भी चाहिए। तो इधर जो टूरिस्ट लोग आता है, टूरिस्ट का साथ हमारा जो लोकल बच्चा लोग जो है उसको जिसको खाने का अच्छा लगता है, जो खेला का साथ, संस्कृति का साथ, खाने का साथ, सबको एक साथ इस मैदान में पिछले साल का तारा इस साल हम 25 दिसंबर का साथ साथ 7 दिन इधर खाद्य मेला होगा, हजारदुआरी खाद्य उत्सव। आप क्या कहना चाहेंगे हमारे जिस तरीके 6 मेंबर हारून राशिद जी की अगुवाई में, हारून दा, जॉनी दा, निशान दा और मास्टर मोसाई, सभी लोग जुड़े हुए हैं, सभी लोग मेहनत करते हैं
और हर साल की तरह एक तोहफा देते, नॉट ओनली मुर्शिदाबाद को, मेरे ख्याल से इंडिया लेवल का टूर्नामेंट इस साल करवाया गया। तो इन लोगों ने काफ़ी अहम योगदान अपने तरीके से दिया, साथ ही साथ आप जैसे लोग जुड़े हुए हैं, तब ये टूर्नामेंट इतना बेहतर तरीके से आज हो पाया है। देखिए स्पेशली टाइगर कप का सोसाइटी का जो कर्णधार है, जैसे हारून रशीद बोलिए, हमारा जॉनी है, जॉन्टी है, उसका साथ जो भी जुड़ा हुआ है, सबको मेरा तरह से हार्दिक शुभेच्छा, अभिनंदन, कृतज्ञता। और भी अच्छा हमको चाहिए अगले साल, इसके लिए जितना सपोर्ट चाहिए वो सपोर्ट हम करेंगे, यही वादा रहेगा। और चलते रहिए, आगे जाना है लेकिन सबको लेके जाना है, हम खुद नहीं, सबको लेके आगे जाने से सब अच्छा लगता है। लेकिन हम लोग क्या है, अपने ऊपर भी भरोसा कम, दूसरे के ऊपर ज़्यादा हम लोग सोचते हैं। लेकिन एक देखिए, आगे जाइए, पीछे मत देखिए, आगे जब सोचिएगा तब अच्छा ही अच्छा होगा। आपको भगवान भी दुआ देगा, अल्लाह भी दुआ देगा, और जनगण भी साथ में रहेगा, ये हम कोशिश करेंगे। थैंक यू सो मच सर, थैंक यू। और मिलेंगे आपसे काफ़ी जल्दी। और ये थे हमारे साथ हमारे पड़ोसुआ के परोपिता, और काफ़ी जल्दी हम लोग फेलिसिटेशन के लिए चलेंगे। तो सभी ओनर से रिक्वेस्ट होगा कि प्लीज़ हमारे प्रेजेंटेशन बॉक्स के सामने आ जाएंगे सभी टीमों के ओनर्स। थैंक यू। कट। म्यूजिक ऑफ, म्यूजिक ऑफ, म्यूजिक ऑफ। वो आकाश तेवटिया 2 लगातार विकेट चटका चुके हैं। 19 बॉल में चाहिए 74 रन, और अभी तक से हैट्रिक विकेट आई नहीं है। वैसे क्या पहले हैट्रिक मैन बनेंगे आकाश? आकाश तेवटिया, मैन फ्रॉम यूपी, दाएं हाथ के बहुत ही कमाल के गेंदबाज, विकेट टेकर है, अमूमन हर मैच में विकेट चटकाते हैं। हैट्रिक वाली बॉल है, नहीं हैट्रिक अभी भी बरकरार है क्योंकि वाइड का इशारा है अंपायर की तरफ से। 19 बॉल में चाहिए 73 रन, 130 रनों का टारगेट। हिलो मैन के सामने एक बड़ा टोटल, एक रनों का पहाड़, लेकिन रनों के पहाड़ पे चढ़ पाना थोड़ा सा मुश्किल लग रहा है हिलो मैन के लिए। नहीं, हैट्रिक टल गई है, पर मुसीबत नहीं टल रहा है हेलो मैन की टीम का, क्योंकि रन रेट वो काफी स्लो है। 5 के बाद 58 पे 3, 18 बॉल में चाहिए 72 रन, और इस ओवर में माइनस में भी जाएगी हेलो मैन की टीम, क्योंकि ये मैजिक ओवर था। 12 रन या 12 से ऊपर बनाने पड़ते आपको, अगर 6 रन ऐड करना होता है स्कोर कार्ड में। 12 से नीचे बने हैं तो मतलब 6 रन की कटौती होगी आपकी। स्कोर पहुंचा हेलो मैन का 52 पे। वो कहावत है कि गरीबी में आटा गीला। थैंक यू कॉम्बॉक्स, थैंक यू। मैं रिक्वेस्ट करना चाहूंगा हमारे साथ जुड़ेंगे टीम ओनर्स। सबसे पहले रिक्वेस्ट करूंगा आर्या अद्रिका RR11 यानी आर्या 11 के टीम के ओनर, अगर हो आप तो प्लीज़ आप हमारे साथ जुड़ेंगे फेलिसिटेशन का कार्यक्रम। साथ ही साथ मैं रिक्वेस्ट करूंगा मनीष 11 झारग्राम टीम के ओनर। साथ ही साथ मैं रिक्वेस्ट करूंगा হ্যালো, প্রত্যেকটা টিম মালিককে আমাদের এখানে মূল স্টেজের সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। প্রত্যেকটা টিম মালিক, মনীষ 11 ঝাড়গ্রাম, RR আদ্রিকা 11 খড়গপুর, ওম সাই বাবা RGM বহরমপুর, প্রত্যেকটা টিম মালিককে, সবাই আজকে যে 6টা টিম পার্টিসিপেট করেছে তাদের প্রত্যেকটা টিম মালিককে আমি এখানে মঞ্চের সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। अंकित 11 हरी टीम के कैप्टन से अनुरोध, अगर आपका ओनर्स मौजूद हो तो प्लीज़ आप उनको लेके हमारे मुख्य मंच पे उपस्थित हो जाएं। साथ ही साथ मैं रिक्वेस्ट करूंगा हमारे
जीवन हैंडीकैम भेज दीजिए प्लीज। टीम ओनर से रिक्वेस्ट है, हेलो मैन टीम के ओनर्स आपसे रिक्वेस्ट है प्लीज आप हमारे मुख्य मंच पे जुड़ जाएंगे। सभी टीम के ओनर्स। मैनेजमेंट टीम के जो सदस्य हैं मिस्टर शानू, शफीर और वसीर, टीम ओनर्स को आप हमारे टॉस बॉक्स में लेके आएंगे। शानू, सफीर, टीम ओनर्स को कमेंट्री बॉक्स सॉरी टॉस बॉक्स में लेके आए प्लीज, टीम ओनर्स को। चलो चलो मैं रिक्वेस्ट करना चाहूँगा हमारे पड़ोस विभाग के पौरोपिता इंद्रजीत सर से रिक्वेस्ट है प्लीज़ आप हमारे बीच में जुड़ेंगे ऑनर को फेलिसिटेशन करने के लिए। बोला था प्लीज़। हर जगह आप खेलते हैं, ऑल ओवर इंडिया आप जाते हैं, काफ़ी बेहतर टीम आपकी सर, प्लीज़। मौसमी मनीष 11 झारग्राम टीम के ओनर। ये है हम सब के तरफ से, रेड टाइगर फैमिली की तरफ से एक प्यारा सा मोमेंटो। थैंक यू सर, थैंक यू। थोड़ी सी बातचीत करेंगे सर, थोड़ा सा सर आप बाइट प्लीज, आपका काफ़ी इंपॉर्टेंट है क्योंकि आप पूरी इंडिया में खेलते हैं आप। थैंक यू थैंक यू थैंक यू सर। अब मैं रिक्वेस्ट करना चाहूँगा आर्या स्पोर्ट्स के ओनर वो भी हमारे बीच में ज्वाइन करेंगे। आर अद्रिका, आर्या 11 टीम के ओनर हमारे बीच में उपस्थित हुए हैं। सो थोड़ा सा आपसे तो जानना चाहेंगे, आप खुद एक टूर्नामेंट के ऑर्गेनाइजर हैं, आर्या स्पोर्ट्स कप होना 3 तारीख को तय है, ये दूसरा सीज़न आपका, बट यहाँ पे आप पिछले भी साल खेले थे, वो प्रीमियर लीग था, आपकी टीम शायद विनर भी हुई थी। इस सीज़न आके क्या कहना चाहेंगे हमारे जितने सर ऑर्गेनाइजर आपके सामने नज़र आ रहे हैं? एक बात तो ये है कि यहाँ पे टूर्नामेंट मैंने जब क्रिकेट खुद खेलता था तब भी खेला, ये ग्राउंड मेरा को बहुत सारा लाकी टूर्नामेंट, मतलब जितना भी के बार खेला हमने कुछ ना कुछ किया है। और लास्ट ईयर जब ये आईपीएल फॉर्मेट में टूर्नामेंट हुआ था तो उसमें भी हम चैंपियन हुए थे। तो हर रोज़ मैं देख रहा हूँ कि ये टूर्नामेंट और भी आगे बढ़ रहा है और दिल में बहुत खुशी होता है कि ये टूर्नामेंट मैं दुआ करता हूँ दिल से कि और भी आगे जाए। थैंक यू सो मच। अगर ऐसे ही आप सबका सपोर्ट रहा तो इंशाल्लाह आगे जाएगा। एक बार जोरदार ताली हो जाए हमारे जितने सारे ऑर्गेनाइजर यहाँ मौजूद हैं उन लोगों की मेहनत के लिए। हारून रशीद जी, जॉनी दा, निशान भैया और मास्टर मोसाई के तो क्या कहने, हमेशा तैयार तत्पर रहते हैं। अबीर दा और भी अगर कोई ऑनर्स है तो वो भी हमारे साथ जुड़ेंगे। थैंक यू भैया, थैंक यू सो मच, थैंक यू सर। ओम साई बाबा टीम के ओनर से रिक्वेस्ट है प्लीज आप भी हमारे बीच में ज्वाइन कर लें। ओम साई बाबा कुईदा, मिस्टर राजीव चौंद्रो सर आप आ जाएं प्लीज। इस सीजन तो उन्होंने सेंसेशनल मचा रखा है, बेलडंगा एमएलए कप, सिवड़ी रैम्बो कप, 2 ग्रैंड स्लैम। आरजीएम बहरमपुर के महादेव जी आप भी हमारे साथ जुड़ेंगे। ओनर में को हम लोग फेलिसिटेशन कर रहे हैं, प्लीज राजीव दा। चलिए हमारे साथ ओम साई बाबा टीम के ओनर जुड़ चुके हैं। मैं रिक्वेस्ट करूंगा इस टूर्नामेंट के प्रेसिडेंट राजीव हमारे साथ जुड़े हारून रशीद जी भाईजान, एक खूबसूरत सा मोमेंटो रेड टाइगर की तरफ से। थैंक यू सो मच। ये थे हमारे साथ प्रेसिडेंट। सर आपसे तो बातचीत करनी पड़ेगी क्योंकि अभी आपकी टीम काफ़ी बेहतर कर रही है, यहाँ के कैसा फील कर रहे हैं आप? यहाँ के तो बहुत अच्छा फील कर रहा हूँ। तो मैं पहले एक बात बोलना चाहता हूँ, जब मैं ग्रैंड स्लैम चैंपियन नहीं हुआ था
तब मैं जन्नत दा को फ़ोन किया था, बोल रहा था मैं खेलना चाहता हूँ रेड टाइगर कप। तो वो एक ही चीज़ बोला था, उसके पास कोई बड़ा छोटा टीम नहीं है, कोई भी टीम अच्छा खेलेगा चैंपियन होगा। तो तब फर्स्ट ग्रैंड स्लैम एंट्री मैं इधर किया था, तो ट्राई करूँगा ये ग्रैंड स्लैम में फाइनल उठने के लिए, तो मेरा जर्नी तब सफल होगा। तो थैंक यू जन्नत दा एंड थैंक यू एंटायर कमिटी जो हेल्प किया इस टूर्नामेंट को मेरे को अलाउ करने के लिए। थैंक यू सो मच। ये थे हमारे साथ सेंसेशनल टीम इस सीजन का, काफ़ी बेहतर की है। मैं रिक्वेस्ट करना चाहूँगा और अगर ओनर्स हो तो हमारे बीच में प्लीज़ ज्वाइन करेंगे। थैंक यू। आरजीएम बहरमपुर टीम के ओनर से रिक्वेस्ट है प्लीज़ आप भी ज्वाइन करेंगे हमारे साथ में। हेलो मैन टीम के ओनर या फिर उनके बिहाफ में अगर कोई है तो वो रिसीव कर लेंगे प्लीज। राजूदा टीम के ओनर हैं। चलिए थैंक यू। हेलो मैन के बिहाफ में हमारे साथ उनके एक सहपाठी हमारे साथ जुड़े हुए हैं, उनको रिप्रेजेंट कर रहे हैं हारून रशीद जी, टूर्नामेंट के प्रेसिडेंट। थैंक यू सो मच। थैंक यू भैया, थैंक यू सो मच पार्टिसिपेट करने के लिए। थैंक यू। महादेव दा प्लीज, बहरमपुर टीम के ओनर। मैं रिक्वेस्ट करना चाहूँगा आ जाइए जॉनी जी से प्लीज सर, प्लीज। ये हमारे आज के दिन का 5वां टीम। थैंक यू सो मच सर। কেমন লাগলো খেলে, এখানে কেমন মনে হচ্ছে? খুব ভালো, গতবারও খেলেছি, এবারও খেলছি। আমি তো জনি ভাইকে বলেছি যতদিন পারবো রেডটাকে খেলা ধরবো। थैंक यू सो मच फॉर पार्टिसिपेट आवर टूर्नामेंट्स। ये थे हमारे साथ 5वां टीम। एक और टीम बच गई है, अब उनसे भी रिक्वेस्ट। अंशु 11 हरित राज पासवान ब्रिगेड, अगर आप मौजूद हैं प्लीज आप हमारे बीच में ज्वाइन करेंगे। तब तक के लिए मुकाबले को देखिए। अंतिम बॉल अंशु 11 के हाँ विद्युत अगर आप हैं तो प्लीज ज्वाइन करेंगे। छह बॉल में चाहिए 57। अंकित यादव पहली बॉल, फुल लेंथ की डिलीवरी थी, ऑफ साइड की तरफ मारना चाहते थे बैटर, बॉल और बैट का संपर्क हुआ नहीं। पहली बॉल डॉट। दूसरी बॉल लो फुल टॉस, जगह पर से ही गेंद को मोड़ा है डीप स्क्वायर की जानिब। जब तक फील्डर गेंद को फील्ड करेंगे रन मिलेगा मात्र 1। 4 बॉल में चाहिए 56। आरजीएम रनों का एवरेस्ट खड़ा किया पहले बल्लेबाजी करके, 129 रन जड़ डाले 8 ओवर्स में, और उनके जवाब में हेलो मैन की टीम बिखर गई है, क्योंकि यहां से सिर्फ आप वो हार के आंकड़े को कम कर सकते हैं। ये शॉट सुपर्ब है बॉस।
चढ़ दिया है छक्का। बल्लेबाज है बाबू। अस्सी पे 4। हेलो मैन। पांचवी बॉल। इस बार कनेक्शन कितना अच्छा हुआ है। नहीं, कनेक्शन वो ठीक ठाक हुआ नहीं। लॉन्ग ऑफ पे गौरव पकड़ेंगे कैच और अंकित, और सॉरी उज्जवल ने पकड़ा है कैच। अंकित यादव, इस गेंदबाज को भी मिल गई है सफलता। 80 पे 5। अंतिम बॉल है शेष। आरजीएम पहला मैच खेल रही है और जीत के साथ करेगी आगाज। आरजीएम पहले बल्लेबाजी की। ईचा चौधरी, संस्कार ध्यानी, दोनों ने मिलके खूब पिटाई की सामने वाली टीम हेलो मैन की गेंदबाजों को। जम के धोया दोनों बैटर ने। 130 रनों का टारगेट हेलो मैन के सामने। इतना बड़ा टोटल। हेलो मैन की हालत बहुत खराब कर दी है आरजीएम के गेंदबाजों ने। अंतिम बॉल हो जाएगी डॉट। इस मुकाबले को 50 रन से जीत लिया है आरजीएम की टीम ने। एक बड़ी जीत के साथ आगाज किया है आरजीएम ने रेड टाइगर कप सीजन 3 का। हेलो 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 लाइटमैन, लाइटमैन